এক মুহূর্ত কল্পনা করুন, আপনার হাতে কোনো স্মার্টফোন নেই, কোনো Google নেই, কোনো YouTube নেই, কোনো সোশ্যাল মিডিয়াও নেই। একটি প্রশ্নের উত্তর জানতে আপনাকে যেতে হয় লাইব্রেরিতে। খবর জানতে অপেক্ষা করতে হয় পরদিনের কাগজের জন্য। আর দূরের মানুষের সঙ্গে কথা বলতে লাগে দিন, কখনো সপ্তাহ। আজ আমরা এক ক্লিকেই পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে ফেলেছি। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য জাল কিভাবে তৈরি হলো? কে প্রথম পৃথিবীকে সংযুক্ত করার স্বপ্ন দেখেছিল? তো স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব ইন্টারনেটের আবিষ্কার কিভাবে মানব সভ্যতার গতিপথ চিরতরে বদলে দিয়েছে। তো ইন্টারনেটের আগের পৃথিবী কেমন ছিল? ইন্টারনেটের আগের পৃথিবী ছিল তথ্যের দিক থেকে বিভক্ত। এক দেশের খবর অন্য দেশে পৌঁছাতে সময় লাগতো অনেক। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হতো, কিন্তু সেই গবেষণা সবাই জানতে পারত না। কম্পিউটার ছিল, কিন্তু সেগুলো ছিল একা। একটি কম্পিউটার আরেকটির সঙ্গে কথা বলতে পারত না। বিজ্ঞানীরা তখন ভাবতে শুরু করলেন, যদি সব কম্পিউটার একে অপরের সঙ্গে যুক্ত হয়, যদি তথ্য চলাচল করতে পারে বিদ্যুতের গতিতে। এই প্রশ্ন থেকেই ইন্টারনেটের বীজ বপন শুরু হয়। যুদ্ধ থেকে জন্ম নেওয়া এক ধারণা। ইন্টারনেটের জন্ম কিন্তু শান্তির জন্য নয়, এর জন্ম হয় ভয়ের ভেতর দিয়ে। সময়টা ১৯৫০ থেকে ৬০-এর দশক। শীতল যুদ্ধ চলছে। আমেরিকা ভয় পাচ্ছিল, যদি কোনো পারমাণবিক হামলায় একটি যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে যায়, তাহলে পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তখন মার্কিন প্রতিরক্ষা বিভাগ ভাবল, এমন একটি নেটওয়ার্ক দরকার যা আংশিক ধ্বংস হলেও কাজ চালিয়ে যাবে। এই চিন্তা থেকেই জন্ম নেয় এক বিপ্লবী ধারণা, ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক। প্যাকেট সুইচিং ইন্টারনেটের হৃদয়। তথ্য পাঠানোর পুরনো পদ্ধতিতে একটি নির্দিষ্ট পথ ব্যবহার করা হতো, কিন্তু যদি সেই পথ ভেঙে যায়, সব বন্ধ। এই সমস্যার সমাধান করেন কয়েকজন বিজ্ঞানী, বিশেষ করে পল ভারান এবং ডোনাল্ড ডেভিস। তারা বলেন, তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করো, এই অংশগুলোকে বলো প্যাকেট। প্রতিটি প্যাকেট নিজের মতো করে বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাবে। এটাই হলো প্যাকেট সুইচিং। আজকের ইন্টারনেট এই ধারণার ওপরেই দাঁড়িয়ে আছে। অর্পানেট ইন্টারনেটের প্রথম রূপ। ১৯৬৯ সাল মার্কিন প্রতিরক্ষা বিভাগ চালু করে একটি পরীক্ষামূলক নেটওয়ার্ক, আরপানেট। প্রথমে মাত্র ৪টি কম্পিউটার যুক্ত হয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসের প্রথম অনলাইন বার্তা ছিল লগ ইন, কিন্তু পুরো শব্দটাই যায়নি। সিস্টেম ক্র্যাশ করে, শুধু পৌঁছায় এলো। অজান্তেই এই এলো দিয়েই মানব সভ্যতা বলে ওঠে, হ্যালো ইন্টারনেট। টিসিপি আইপি ইন্টারনেটের ভাষা। বিভিন্ন নেটওয়ার্ক তৈরি হচ্ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, তারা একে অপরের ভাষা বুঝত না। এই সমস্যার সমাধান করেন ভিনকার্ভ অ্যান্ড বব খ্যান। তারা তৈরি করেন একটি সাধারণ নিয়ম, টিসিপি আইপি। এই প্রোটোকল সব নেটওয়ার্কে একটি ভাষায় কথা বলতে শেখায়। ১৯৮৩ সালে অর্পনেট পুরোপুরি টিসিপি আইপি ব্যবহার শুরু করে। এই দিনকেই অনেকেই বলে ইন্টারনেটের প্রকৃত জন্মদিন। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডাব্লিউ ইন্টারনেট সবার জন্য। ইন্টারনেট তখনও সাধারণ মানুষের জন্য নয়, ব্যবহার করত সামরিক বাহিনী ও গবেষকরা। আর ১৯৮৯ সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী সবকিছু বদলে দেন। তার নাম দা বার্নেস লি। তিনি বলেন, তথ্য হওয়া উচিত সবার জন্য সহজলভ্য। তিনি তৈরি করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হাইপারলিংক, এইচটিটিপি, এইচটিএমএল। এবার মানুষ এক ক্লিকেই এক পেজ থেকে আরেক পেজে যেতে পারে। ইন্টারনেট হয়ে ওঠে সবার জায়গা। তো ইন্টারনেটের বিস্ফোরণ কখন ঘটে? ১৯৯০-এর দশক। ইন্টারনেট ঘরে ঘরে ঢুকে পড়ে। ইমেইল, সার্চ ইঞ্জিন, চ্যাট, অনলাইন নিউজ। তারপর আসে স্মার্টফোন, ওয়াইফাই, ক্লাউড। আর ইন্টারনেট আর শুধু প্রযুক্তি নয়, এটা হয়ে ওঠে জীবনযাপন। ইন্টারনেট বদলে দিয়েছে শিক্ষা, কাজ, ব্যবসা, বিনোদন, রাজনীতি। একটি ভিডিও এক রাতেই পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। একটি আইডিয়া একজন মানুষকে বিশ্বমঞ্চে তুলে দিতে পারে। কিন্তু একই সঙ্গে ভুল তথ্য, নজরদারি, ডিজিটাল আসক্তি এসবও নিয়ে এসেছে। ইন্টারনেট শক্তিশালী, আর শক্তির সঙ্গে দায়িত্বও আছে। ইন্টারনেটের ভবিষ্যৎ কি? আজ আমরা কথা বলছি এআই, মেটাভার্স, ব্রেন কম্পিউটার ইন্টারফেস। ভবিষ্যতে ইন্টারনেট শুধু স্ক্রিনে থাকবে না, এটি হবে আমাদের চারপাশে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই শক্তি আমরা কিভাবে ব্যবহার করব? তো অদৃশ্য জাল, দৃশ্যমান প্রভাব। ইন্টারনেট কোনো একদিনে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে ভয়, স্বপ্ন, বিজ্ঞান আর মানুষের সংযোগের ইচ্ছা থেকে। আজ আমরা যে পৃথিবীতে বাস করি তা মূলত ইন্টারনেট দ্বারা গঠিত।
এই অদৃশ্য জাল আমাদের আলাদা করেনি, বরং যুক্ত করেছে। তো আপনি যদি এই ডকুমেন্টারিটি উপভোগ করতে থাকেন, তাহলে ইনফোনারিকে সাপোর্ট করতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান পরের ডকুমেন্টারিতে ইনফোনারি কোন বিজ্ঞান, ইতিহাস বা প্রযুক্তির গল্প নিয়ে আসবে। কারণ ইনফোনারিতে আমরা শুধু ইন্টারনেট ব্যবহার করি না, আমরা এর গল্প খুঁজি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।